এই লোকটার কাছে 12,000 কোটি টাকার জাল নোটের বিশাল ভাণ্ডার ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল সে এর মধ্যে থেকে 1 টাকাও খরচ করতে পারত না, কারণ বাজারে একটি নতুন মেশিন এসেছে যা খুব সহজেই জাল নোট শনাক্ত করতে পারে। আসলে এই লোকটাই ছিল ভারতের সবচেয়ে বেশি জাল নোট ছাপানো ব্যক্তি। সে প্রতিদিন 1 কোটি টাকার জাল নোট ছাপাত, কিন্তু নতুন এই মেশিনের কারণে তার বানানো 60 টন জাল নোট এক মুহূর্তেই মূল্যহীন হয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন কি করবে। ঠিক তখনই তার এক লোক তাকে কিছু নতুন জাল নোট দেখায়, যেগুলো এক স্থানীয় কারিগর বানিয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল এই নোটগুলো মেশিন টেস্ট খুব সহজেই পাশ করে যায়। এটা দেখে লোকটা হতভম্ব হয়ে যায়। জাল নোট বানানোর জন্য তার কাছে ছিল বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি, অথচ একজন সাধারণ ছেলে তার থেকেও অনেক ভালো জাল নোট বানাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে সেই কারিগরকে ধরে আনে। তার নাম ছিল সানি। আগে সে ছিল একজন অত্যন্ত দক্ষ চিত্রশিল্পী। তার শিল্পকলা এতটাই নিখুঁত ছিল যে আসল আর নকলের পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে যেত। কিন্তু একদিন শুধুমাত্র গরিব হওয়ার কারণে তার বান্ধবী তাকে ছেড়ে চলে যায়। সেই দিনই সানি সিদ্ধান্ত নেয় সে আর পেন্টিং বানাবে না, বরং আসলের মতো দেখতে জাল নোট তৈরি করবে। ভারতের নোট তৈরি হয় অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে। সবচেয়ে কঠিন কাজ ছিল নোটের মাইক্রোটেক্সট আর প্যাটার্নগুলো হুবহু নকল করা। ডিজিটাল প্রিন্টার দিয়ে এগুলো ঠিকভাবে বানানো যায় না, কারণ তাতে ছোট ছোট ভাঙা দাগ পড়ে যায়। এখানেই কাজে আসে সানির হাতের শিল্পকলা। সে মাইক্রোস্কোপ দিয়ে প্রতিটি অংশ খুব সূক্ষ্মভাবে দেখে, তারপর নিজের হাতে একেবারে হুবহু এঁকে ফেলে। এরপর সেই অংশগুলো জুড়ে সে একটি নিখুঁত মাস্টার শিট তৈরি করে। এরপর সেই শিটে একাধিক সংস্করণ করা হয়। প্রথমে নতুন নতুন স্তর লাগানো হয়, তারপর কোটিং ও হিটিং করা হয়। কিন্তু প্রিন্টিংয়ের সময় আরেকটি সমস্যা দেখা দেয়। পুরনো মেশিন একবারে শুধু একটি রং ছাপতে পারত, অথচ আসল নোটে থাকে 4টি ভিন্ন রং। তখন তার বন্ধু ফিরোজ, যে ছোটবেলা থেকেই একটি প্রিন্টিং প্রেসে কাজ করত, সানির সাহায্যে এগিয়ে আসে। সে একে একে 4টি রং প্রিন্ট করে এবং তারপর তাতে ঝকঝকে সিকিউরিটি স্ট্রিপ যোগ করে। এইভাবে জাল নোট তৈরি হয়ে যায়। কিন্তু সানির মনে হয় নোটগুলো দেখতে একটু বেশিই নতুন, তাই আসল নোটের মতো পুরনো দেখানোর জন্য সে নোটগুলো চায়ের মধ্যে ডুবিয়ে রাখে, তারপর শুকিয়ে নেয়। এবার নোটগুলো সত্যি আসল নোটের মতো দেখতে হয়ে যায়। এরপর তারা নোটগুলো পরীক্ষা করার জন্য একটি মদের দোকানে যায়। দোকানদার নোটটি হাতে নিয়েই সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে এটি জাল। কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে আসে। বাড়ি ফিরে সানি ভাবতে থাকে, এত কষ্ট করে বানানো নোটগুলো ধরা পড়ল কিভাবে। তখন সে আরেকটি পরীক্ষা করে। সে তার বন্ধুকে চোখ বন্ধ করে আসল আর নকল নোটের মধ্যে থেকে নকলটা চিনতে বলে। বন্ধু শুধু হাতে ছুঁয়েই নকল নোট চিনে ফেলে। তখন সানি বুঝে যায় সব সমস্যার মূল নোটের কাগজে। তাহলে কি সানি সত্যিই এমন একটি কাগজ বানাতে পারবে যা ছোঁয়া মাত্র আসল নোটের মতোই মনে হবে?